হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো তোমাদেরকে সকলকে সাথে নিয়ে কিন্তু আমি আবার আজকে একটা নতুন ডেলি ব্লগ স্টার্ট করেছি। তো তোমরা সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি একদম একটা ঝাড়ু নিয়েছি, নিয়ে ঘর দৌড় একদম ভালো করে সাফ করছি। কেন বলো তো? কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই অনুষ্ঠানের জন্যই কিন্তু ঘর বাড়ি এত পরিষ্কার করা হচ্ছে। কারণ কি বলো তো, বাড়িতে জামাই আসবে বলে কথা, যেন একদম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো নোংরা যাতে না থাকে তার জন্য। তো দেখো, যে ঘরটাতে প্রথমে ভাত খায় আর সেই ঘরটাই কিন্তু আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো সকাল সকাল কিন্তু কাজবাজগুলো করে নিচ্ছি, কারণ আজকে কাজের প্রচুর চাপ। কদিন ধরে বেশ বৃষ্টি হয়েছে, ঘরবাড়ি চারিদিকে বেশ নোংরা জমে আছে, তার জন্য কিন্তু সকাল সকাল সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো উপরে চলে গেলাম, গিয়ে উপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। এখন হচ্ছে পাশে যে ছাদটা আছে, এই ছাদটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো চলো এবারে চলে এসেছি নিচে, এসে এই যে এক এক করে সমস্ত বালিশের কভারগুলো দেখো খুলে নিচ্ছি, নিয়ে হচ্ছে বেডশিটটাকে তুলে নেব। কারণ কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু কি বলো তো, জিনিসপত্রগুলো ময়লা না, কিন্তু যেন বেশ কেমন একটা যেন চিটচিট চিটচিট হয়েছে, আর কেমন যেন নাকে গন্ধ লাগছে। তো তার জন্য কিন্তু সমস্ত জিনিসই তুলে নিচ্ছি পরিষ্কার করব বলে। তো সকাল সকালে এগুলো করে নিচ্ছি, কারণ রোদটা বার হওয়ার আগে জামা কাপড়গুলো যদি কেচে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো। জন্যই ঝটপট করে কাজবাজ করে নিচ্ছি। তো দেখো ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে এইবারে খাটটাকেও খুব সুন্দর করে ঝেড়ে নেব। যেহেতু বেডশিটটা তুলেছি, তাই যাতে হচ্ছে গদিটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর তখন কিন্তু কারেন্ট ছিল না, তাই জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো তার জন্য মানে কারেন্ট ছিল না বলে আলোটা দিতে পারিনি, আর ঘরের মধ্যে বেশ অন্ধকার ছিল, কারণ অনেকটাই ভোর ভোর কাজগুলো করছিলাম। আর হচ্ছে তখন অতটা ভালো আলো মানে লাগছিল না ঘরের মধ্যে, তার জন্য। তো দেখো এক এক করে কিন্তু আমার খাটটাকে ভালো করে ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর করে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবার তারপরে মানে পাশের ঘরে চলে এসেছি। এখন আপাতত এই ঘরে আমরা থাকি, কিন্তু এই ঘরে আমার শ্বশুর শাশুড়ি মা আগে থাকতেন। এখন এত গরম, তার জন্যই বাবা মায়ের ঘরে আমরা থাকি, কারণ বাবা মার ঘরটা খুব ঠান্ডা আর একটু ফ্যানের জোর আছে, আর আমাদের ঘরের ফ্যানটা একটু জোর কম, তার জন্য। তো দেখো এখানে এসেও ঝটপট করে সব বালিশের কভারগুলো খুলে নিয়েছি, নিয়ে এই যে বেডশিটটাকে তুলে নিয়েছি, নিয়ে হচ্ছে এবারে এই খাটটাও গদিটাও খুব সুন্দর করে কিন্তু ঝেড়ে নেব। তো চলো এক এক করে পরিষ্কার করে সব মানে খাটের গদিটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে চলো এবার পরের কাজে যাব। নিয়ে এবার ঘরটাকে ভালো করে মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরেই কিন্তু উঠোনটাকে ঝাড় দেবো। তো দেখো ঝাড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। তো কত জিনিস জমে আছে দেখো, কাঁথা, বালিশ, মশারি, সব কিন্তু একদম দুটো ঘরের পুরো অনেক জিনিস, মানে দুটো ঘরের বেডশিট, বালিশের আর কাঁথা, তারপরে হচ্ছে পড়া জিনিস তো আছে। তো সেগুলো আমি সব কলতলাতে রেখে দিয়ে আসলাম, নিয়ে এই যে জল আর নেতা নিয়ে চলে এসেছি। এখন ঘরটা সুন্দর করে মুছে নেব। তো চলো ঘরটাকেও কিন্তু এখন আমি মোছা আরম্ভ করে দিয়েছি, বেশ সুন্দর করে ঘরটাকে মুছে নেব। তো ঘর যেহেতু ঝেড়েছি আর হচ্ছে ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই ঘরটাকে ভাবলাম যে আগেই মুছে নিই, তারপরে অন্য কাজে যাব। তো ওদিকে টাইমে জলও চলে এসছে। তো আমি হচ্ছে এবারে যাব জামা কাপড়গুলো কাচার জন্য। তো এক এক করে দেখো দুটো ঘরই কিন্তু আমার মোছা হয়ে গেছে। এখন আমি বারান্দাটা বেশ সুন্দর করে মুছে নেব। তো চলো, চেয়ারগুলো থাকে তো বারান্দায়, তার জন্য চেয়ারগুলো সরিয়ে সরিয়ে কিন্তু ঘরটাকে বা বারান্দাটাকে মুছতে হয়। তো সব কিছু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরের বালিশ কাতাগুলো সব বের করেছি, রৌদ্রে দেবো তার জন্য। তো দেখো এক এক করে সব বালিশগুলো কিন্তু আমি রোদে দিয়ে নিচ্ছি, আর রোদটা বেশ হালকা হালকা মিষ্টিভাবে বেরিয়েও গেছে। তো এক এক করে সব বালিশগুলো নিয়ে নিয়েছি। দুটো ঘরের কম করে হলেও 5 বালিশ হচ্ছে, 4টে থেকে 5টা, আর মাথার বালিশ তো আছে 4টে 5টা করে। তো মোট অনেকটাই বালিশ। তো সব বালিশগুলোর কভার পুরো মানে খুলে দিয়েছি, দিয়ে বালিশগুলো একটু রৌদ্রে দিচ্ছি। এগুলো একটু ভালো করে রোদ পেয়ে গেলে উল্টে পাল্টে দেবো। তো উল্টে পাল্টে দিয়ে তারপরে তুলে নেব। তো চলো এক এক করে সব বালিশগুলো কিন্তু আমি হচ্ছে তো সব বালিশগুলো কিন্তু রোদে দেবো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কতটা বালিশ। তো অনেকটাই বালিশ, তোমরা নিজেরাই গোনো যে কতটা বালিশ। তো এবারে চলে এসেছি আমি কলতলাতে। তো টাইমে জল দিচ্ছে সেহেতু কিন্তু তাড়াতাড়ি করেই হচ্ছে জিনিসগুলোকে কেচে নেব। তো প্রথমে হচ্ছে জিনিসগুলোকে সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে এবারে জিনিসগুলো ভালো করে কেচে নেব। তো তোমরাই দেখতে পাচ্ছ যে কতটা জিনিস। তো টাইম কলের জল চলে যাওয়াতে তারপরে কি করব, আমাদের তো জিনিসপত্রগুলো সব ভেজানো হয়ে গেছে, এখন তো কাচতে
ধুতে হবে, তাই মা বললো আমি তোমার কল টেনে দিচ্ছি, তুমি জিনিসগুলো ধুয়ে নাও। জিনিসগুলো কাঁচা হয়ে গেছিলো টাইমের জলে, কিন্তু ধোয়া হয়নি, তাই মা হচ্ছে জল টেনে দিচ্ছিলো আর আমি জিনিসগুলো সব ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো জিনিসগুলো নিয়ে উপরে চলে এসেছি। এখন হচ্ছে প্রত্যেকটা জিনিস এক এক করে মেলে দেবো। তো ঝটপট করে জিনিসগুলো মেলে দিচ্ছি। তো তখন ঘড়িতে প্রায় 7টা সাড়ে 7টা কিন্তু বেজেই গেছিলো। তো আমি জিনিসগুলো এখন সব এক এক করে মেলে দেবো। আর এত গরম পড়েছে, খুব গরম লাগছে, মানে এত গরম পড়ছে তো তোমাদেরকে কি বলবো। তো আমাদের এখানে তো প্রচণ্ডই গরম, বৃষ্টি মোটামুটি কদিন ধরে হচ্ছিল। তো যেদিন আমি জামা কাপড় কেচেছিলাম সেদিন কিন্তু বৃষ্টি হয়নি, মানে এটা হচ্ছে আগামীকালের ভিডিও। আগামীকাল কী বার ছিল? শনিবার। তো চলো এক এক করে জামা প্যান্টগুলো, বেডশিট, মশারি সব কিন্তু আমি হচ্ছে সব মেলে দিয়ে নিয়েছি। তো চলো জিনিসগুলো, কত জিনিস চারিদিকে সব মেলে দিয়েছি, তোমরা নিজেরাই দেখো। এই যে বেডশিট, তারপরে মশারি এখনও রেখে দিয়েছি, এটা নিচেই দেবো, বালিশের রড, জামা কাপড় সব জিনিস। তো তোমরাই দেখতে পাচ্ছ যে কত জিনিস। তো সবই ভিতর দিয়ে বাইরে দিয়ে ঝুলিয়ে দিয়েছি। আর বেশ রৌদ্রটাও বেরিয়েছে। তারপরে তো আমি ভাবলাম এত রৌদ্র বেরিয়েছে যেকালে গদিটা রৌদ্র দেওয়া মিস করব কেন, তাই গদিটাও কিন্তু রৌদ্রে দিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা সকালে খাবার খাবো। তো আজকে খাবারে তেমন কিছু ছিল না, তো আজকে মুড়ি খেয়েছিলাম আর কাল রাতের হচ্ছে তরকারি ছিল, সেই তরকারি। তো চলো, হ্যাঁ, তো খাওয়া দাওয়ার পরে কিন্তু স্নানটাও সেরে নিয়েছিলাম। এখন যাব ঠাকুর ঘরে। আর তোমরা দেখো কত রৌদ্র উঠোনে। তো ঠাকুর ঘরে গেলে কিন্তু খুবই কষ্ট হয় এই গরমের মধ্যে। তো বাটা গ্লাসগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ফুল তুলবো, সব গুছিয়ে নেব, নিয়ে কিন্তু আমি পুজোটা করে নেব। তো পুজোটা করার পরে আর ভিডিওটা করতে পারিনি, যেহেতু অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আর প্রচণ্ড গরম, তার জন্য কিছুই ভালো লাগছিল না। আর রান্নারও একটু দেরি হয়ে গেছিলো। আজ যেহেতু হাটবার ছিল, আমাদের খুবই তাড়া ছিল, তার জন্য কিন্তু মায়ের রান্নাঘরে গুছিয়ে দিচ্ছিলাম। তো মায়ের রান্নাঘরে গুছিয়ে দেওয়ার পরে এই যে চলে এসেছিলাম হচ্ছে কলতলাতে। এই যে মশলার ডালাগুলো খুবই নোংরা হয়েছিল, এগুলো একটু পরিষ্কার করব। ওই যে বললাম কাল জামাই ষষ্ঠী, তার জন্য সব দিকটা খেয়াল রাখতে হবে যেন পরিষ্কার থাকে, তার জন্য সব জিনিস কিন্তু মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। এই যে আকাশের ওয়েদার, বৃষ্টি এসে গেছে, তার জন্য দেখো ঝটপট করে বালিশ, তারপরে হচ্ছে তোমার গদি সব কিছুই তুলে নিয়েছি। আর এদিকে মশারি শাড়ি সব চেয়ারে রেখে দিয়েছি, এখনও ভাঁজ করিনি, মানে এদিকে ওদিকে কাজ সামলে উঠতে পারছি না, তার জন্য কিন্তু এই দেখো উপরে চলে এসেছি। এত হাওয়া, জিনিসগুলো সব যেন পড়ে যাচ্ছে। আর এই যে জিনিসগুলো সব আধা শুকনো হয়ে গেছে, আমি এখন ভিতরের ঘর দিয়ে সব মেলে দিয়েছি। তো গদিটাকে এখন খাটের উপরে ভালো করে পেতে দিয়েছি। এখন হচ্ছে বেডশিটগুলোকে, তো চলো এখন বেডশিটটাকেও সুন্দর করে পেতে নিচ্ছি। আর এত গরম কি বলবো, আমার পুরো নাইটি কিন্তু পুরো ভিজে গেছে, এত গরম, আর আমি পুরো প্রচণ্ড ঘামছি। তো অত তাড়াতাড়ি তো তোমরা বুঝতে পারছো না, কারণ আমি ভিডিওগুলো অনেকটা মানে সময় ধরে লেগেছিলো, একটু স্পিডই করে দিয়েছি, কারণ অনেকটা সময় ধরে থাকলে কি বলো তো অনেকটা বেশি বকতে হবে, তার জন্য স্পিডে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভিডিওটা ছোটোর মধ্যে হয়ে যায়, তোমাদের দেখতেও ভালো লাগে তার জন্য। তো তারপরে দেখো আরেকটা ঘরেও কিন্তু আমার বেডশিট পাতা কমপ্লিট, মানে দুটো ঘরেই দুটো বেডশিট পাতা কিন্তু কমপ্লিট। তারপরে উপরে চলে এসেছিলাম, যে জিনিসগুলো ভেজা ছিল সেগুলো সব এক এক মানে ভিতর দিয়ে মেলে দিচ্ছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছিল, তোমরাই দেখো পুরো বুঝতে পারবে যে এত হাওয়া হচ্ছে যে কাঁথা মানে কোনো কিছুই যেন রাখছে না, সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই সব জিনিসগুলো কিন্তু আমি ভিতর দিয়ে মেলে দেবো। তো দেখো সব হালকা জিনিসগুলো শুকায়নি, কিন্তু সব হাওয়ায় এক জায়গায় হয়ে যাচ্ছে। তো তারপরে চলে এসেছিলাম নিচে। আজকে রান্না হয়েছিল কুমড়ো আলু পুঁই শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তরকারি আর ডাল। তো চলো আমরা কিন্তু খেতেও বসে পড়েছি, তখন ঘড়িতে প্রায় 2টো থেকে 2:30টা বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পরে মাম্মামকে ঘুম পাড়িয়ে চলে এসেছি উপরে। এখন অনেক জিনিসপত্র আছে, তোমরা দেখেছিলে দুপুরবেলা, সেই জিনিসগুলো সব তুলবো, গুছাবো। তো চলো এখন এক এক করে সমস্ত জিনিসগুলো নিয়ে ভাঁজ করে নিয়েছি। এই যে হচ্ছে তোমার হচ্ছে কাঁথাগুলো প্রথমে ভাঁজ করে নিয়েছি, আর এদিকে হচ্ছে বালিশের রডগুলোও নিচে নিয়ে চলে এসেছি। সব এখন এক এক করে সুন্দর করে পরিয়ে নেব। তো চলো এক এক করে সব বালিশের রডগুলো পরিয়ে নিই। তো বালিশের রডগুলো কিন্তু পরাতে বেশিক্ষণ লাগে না, মোটামুটি খুব অল্প সময় মধ্যেই কিন্তু পরিয়ে নিয়েছিলাম। ঝটপট করে বিকালের কাজগুলো সেরে নেব তার জন্য। তো দেখো কত বালিশ, সব বালিশের কভারগুলো কিন্তু পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যে ঘরে যে বালিশগুলো থাকে সেই ঘরে সেই বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। তো রেখে যে কাঁথাগুলো মানে পরিষ্কার করেছিলাম সেই কাঁথাগুলো এখন ভাজিয়ে তো কাঁথাগুলো এখন আলমারিতে এক এক করে রেখে দেবো। তো চলো একটা বালিশও ছিল, সেটাও কিন্তু আমি আলমারিতে রেখে দিচ্ছি। এই কাঠের আলমারিতেই শুধু আমাদের বালিশ, কাঁথা, মশারি এইগুলোই কিন্তু রাখা হয়, তোমরা এর আগের ভিডিওগুলোতেও দেখেছো। তো চলো বালিশটা নিচের তলাতে ধরছিল না, তাই আমি আবার উপরের তলাতে রেখে দিচ্ছিলাম। তো এক এক করে চলো কাঁথাগুলোও রেখে দেবো। তো আলমারিতে প্রথমে জিনিসগুলো সব গুছিয়ে নেব। তো এক এক করে সব ভাজানো জিনিসগুলো গোছাতে কিন্তু সময় লেগেছিল বেশ। তো তারপরে হচ্ছে ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে উঠোনটাকেও সুন্দর
সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো উঠোনটা ঝাড় দেওয়ার পরে এবারে যাব হচ্ছে পরের কাজে। তো আজকে একটু ভিডিওর মধ্যে অন্য অন্য সাউন্ড পাবে, কারণ আজকে অনেক মানুষ আছে, তাদের মধ্যেই ভিডিওটা বানাচ্ছি, তার জন্য একটু আওয়াজ পাবে। একটু সবাই ম্যানেজ করে নিও, কারণ হচ্ছে তোমরা তো সবাই আমার ফ্যামিলি মেম্বার। তো তোমরা এইভাবে ভালোবাসা দিলে তবেই আমি ভিডিও বানানোর সাহস বা আগ্রহটা পাই। তো চলো এক এক করে উঠোনটাকে কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে রান্নাঘরের দিকে। তো চলো রান্নাঘরে গিয়ে উনুনটাকেও সুন্দর করে গোবর দিয়ে রাখবো। তো উনুন গোবর দেওয়ার পরে দুধ জাল দিয়ে মামামের জন্য দুধ সুজি বানিয়েছিলাম। তো তারপরে আর কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত।